বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি। সুযোগ, আজকে বিষয়ে টপিক হচ্ছে সুযোগ। কী উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি, যারা দেখার ইন্টারেস্টেড তারা দেখবেন, যাদের ইন্টারেস্টেড দেখার নেই তারা দেখতে হবে না। ফার্স্ট অফ অল বন্ধুরা, কালকে আমি একটা ভিডিও বানিয়েছি, দেখুন তো থাম্বনেল বানিয়েছি নাকি? একদম থাম্বনেল বানিয়ে পার্সোনালি বন্ধুরা আমি যদি বলি, আমার একদম ভিডিও বানানোর ইচ্ছে নেই, একদম। আজকে যে ভিডিওটা বানাচ্ছি না, অনেক কিছু দেখলাম, অনেক কিছু ভাবলাম, অনেক কিছু চিন্তা করলাম। হিন্দি চ্যানেলটাও চালাচ্ছি, তো তার সাথে সাথে তো দেখছি হিন্দি চ্যানেলে আমার ইনভেস্টমেন্ট লাগে, পয়সা লাগে। তো অনেক কিছু জিনিস আমি দেখে বুঝতে পারলাম। প্লাস বন্ধুরা পরিস্থিতিটা জিনিসটা আমি বুঝতে পারলাম। দেখুন পার্সোনালি বন্ধুরা, আমি চা বাগানে কাজ করি, ঠিক আছে? চা বাগানে কাজ করি, স্প্রে করি। সেখানে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়, ঠিক আছে? সেখানে আমি দিনে 300, 400, 500, কখনো কিছু অল্প পরিমাণে পাতা বিক্রি করি। আমার পাতা আছে, তাই বলে 1000 কুইন্টাল না, একবারে বহুত করোড়পতি না, মানে অল্প স্বল্প পাতা বিক্রি করি, যেটাতে আমার পেটের ভাত জোগাড় হয়ে যায়। পার্সোনালি আমি যেভাবে আমি কাজ করছি সেভাবে কিন্তু আমার দৈনন্দিন কেটে যাবে। পার্সোনালি আমি চেয়েছিলাম যে জীবনে কিছু লক্ষ্য পূরণ করার জন্য, যে জীবনে চাকরি করব, জীবনে কিছু আমিও হব, আমিও একটা বাইক পারচেস করব, আমিও একটা ভালো বাড়ি বানাবো। তো এই সমস্ত আশা আমি সেই সমস্ত জিনিসে দেখেছিলাম, কিন্তু সেটা আমার হয়নি। তাই বলে কি আমি কপালটাকে দোষ দিচ্ছি? আমি একজন এমন ক্যান্ডিডেট বলতে পারেন, অথবা আমি একজন এমন পার্সন যে কোনোদিনও কিসমতকে আমি কোনোদিনও দোষারোপ করি না। আমি বিশ্বাস করি সেটা হচ্ছে মেহনত। অনেকে থাকতে পারে আমার আশেপাশে, অনেকজন অনেক কিছু বলতে পারে যে হয়তো ওর কিসমতে ছিল, ও আজকে বড় ইউটিউবার হয়ে গেছে, হয়তো ওর পয়সা আছে তার জন্য সে বড় ইউটিউবার হয়ে গেছে। এক একজনের একক মতামত থাকতেই পারে, কিন্তু আমি যেটা মনে করি যে মানুষ অথবা ব্যক্তিত্ব, কেউ যদি মনে করে যে জীবনে আমি কিছু গড়তে চাই, অথবা ক্যারিয়ার কিছু গড়তে চাই, কিছু করতে চাই, অ্যাচিভ করতে চাই, সে অবশ্যই পারবে। আজকে বন্ধুরা, আমি 3 বছর আগে ইউটিউব ক্যারিয়ার কখনো স্টার্ট করে নেই। আমি ইউটিউব জাস্ট আমার মোবাইল, টিভি এগুলো কিনতাম, ঠিক আছে? সেগুলো নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, কারণ আমার টিভি, মোবাইল এগুলো খারাপ হতো, তো কার কাছে যাব? তো সে নিয়ে আমি ভিডিও বানাতাম। একজন দুজনকে দেখছি, যেটা আপনারা সবাই আসেন, সবারই পারপাস আলাদা থাকতে পারে। কেউ ব্লগিং পছন্দ করে, কেউ এডুকেশন পারপাস, কেউ এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও পছন্দ করে। তো বন্ধুরা, এই সমস্ত জিনিস থেকে আমি 1.5 বছর সেখানে কখনো ভাবলাম চলো একটা জিনিস পারচেস করা যাক। তো আমি একটা 3-4 হাজার টাকা দিয়ে ব্লুটুথ স্পিকার কিনলাম, এটা কিনলাম। তো এত কিছু দেখার পর, শেখার পর কোনো কিছু লাভ হয়নি চ্যানেলটাতে যে কোনো কিছু লাভ হবে। চ্যানেলে এমন ভিডিও আপলোড করেছি কোনো সময়, এখন যদি থাকতো সেই সমস্ত ভিডিও, আমাকে স্ট্রাইকও মেরে দিত। তার সাথে সাথে আমার চ্যানেল খুব ক্ষতিগ্রস্ত হতো। এই কথা। তো আমরা যখন পার্সোনালি এত আমি কেন কথা বলছি, সুযোগ কেন টাইটেলটা রেখেছি? তো বন্ধুরা দেখুন, একটা সময় এমন পর্যায়ে আসে, আপনারা যখন নতুন ইউটিউবে আসেন না, তখন খুব উল্লসিত থাকেন, খুব আনন্দ থাকেন যে ইউটিউবে কাজ করব, এটা করব, সেটা করব। কিন্তু এক সময় এমন একটা সময় আসে যেখানে আপনারা স্তব্ধ হয়ে যান, ভাই কী করব, আগামীতে কী হতে যাচ্ছে। কারণ বন্ধুরা দেখুন, আমি যখন চ্যানেল মনিটাইজ করে নিই, তখন ভাবছিলাম যে চ্যানেলটা মনিটাইজ কখন করব। পেমেন্ট যখন ওঠাচ্ছিলাম না, তখন ভাবলাম পেমেন্ট কবে আসবে। অ্যাডসেন্স যখন পাচ্ছিলাম না, এটা সেটা। যখন আমি এই সমস্ত জিনিস অ্যাচিভ করে ফেলি না, তখন আমি পার্সোনালি দেখি, বলে না যে অভিজ্ঞতা আপনার কীভাবে সঞ্চয় হয়। এই অভিজ্ঞতা সময়ের সাথে সাথে সঞ্চয় হয়। এখন পার্সোনালি আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি যদি টেকনিক্যাল চ্যানেল চালাই, আমাকে সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে। আমার বর্তমান সময়ে প্রায় আমার 1 থেকে 2 লাখ টাকা দরকার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই ইনভেস্টমেন্ট ছাড়া কি টেকনিক্যাল চ্যানেল গ্রো হবে না? দেখুন, হ্যাঁ হতে পারে। আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, 10 লাখ ভিউজ আসলো, 4 লাখ ভিউজ আসলো। তো সেখান থেকে আপনি 10,000, 15,000, 20,000 টাকা ইনকাম করলেন, 30,000 করলেন, 50,000 ইনকাম করলেন। তো তাও তো সেখান থেকে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। প্রথমত তো আপনাকে সেখান থেকে এমন ইনকাম জেনারেট দিচ্ছে না। জিনিসটা বুঝতে পারছেন তো?
আপনি যতই ইনকাম করুন, সেখানে 50,000 3 মাসে ইনকাম করুক, 60,000 ইনকাম করুক, আর 4-5 মাসে 1 লাখ ইনকাম করুন, সেখানে আপনাকে তো আরও এফার্টস দিতে হচ্ছে। সেখানে তো আপনাকে আরও ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। টেকনিক্যাল চ্যানেলের কথা বলছি। তো মনে করেন আরও 5,000 ইনভেস্টমেন্ট করলেন, কোনো 2,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, 1,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, 30,000 টাকা ইনভেস্টমেন্ট করলেন, তো যেটাই করুন সেখানে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। তবে সেটা ধীরে ধীরে 1 বছর 2 বছর 3 বছর পর সেটাতে আপনাকে রেভিনিউ জেনারেট করে দিবে। তো সেখান থেকে কী বুঝলেন? সেখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে একটা চ্যানেল গ্রো করতে গেলে আপনার 2-3 বছর 4 বছর লাগবে। ধীরে ধীরে আপনার চ্যানেল বড় হবে, তো ব্র্যান্ড স্পন্সরশিপ পাবেন, ভিউয়ারশিপ ভালো আসবে। এই সমস্ত জিনিসগুলো পরে বুঝতে পারেন। আর আগে কী হয়, চ্যানেলে মিক্স কন্টেন্ট আপলোড করি, কারো ভিডিও আপলোড করি, ওর দেখে আমরা ভাবি ওর ভিউজ আসতেছে, আমার আসে না, এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, এই সমস্ত জিনিস একটা থাকে। এই সমস্ত জিনিস আমি ধাপ পেরিয়ে এসেছি ভাই। আমাকে অনেকে বলে তোর ভিউজ আসে না। ভাই দেখুন, কী বলবো এদের। ভাই হিন্দি চ্যানেলে দেখুন, বাংলা চ্যানেলে আমার ভিউজ আসে না, 400-500টা সাবস্ক্রাইবার, 200, 300, 400, 500 ভিউজ আসে না। অনেকে বলে থাম্বনেল ইমপ্লিমেন্ট করো, এটা নিয়ে আমি পরে আসতেছি। আগে হিন্দি চ্যানেলে কথা বলি। ভাই 4-5 হাজার সাবস্ক্রাইবার, 4,500 মতো সাবস্ক্রাইবার এনেছি, তার মধ্যে 2,000 3,000 দেখুন কোথায় কোথায় থেকে সাবস্ক্রাইবার এসেছে। ভিডিও যদি ছাড়ি 200 300 400 500 100 200 300 400 500 করে ভিউজ আসতেছে। আমি এত ভিডিও সেখানে আপলোড করেছি, 10,000 5,000 15,000 সার্চেবল কন্টেন্ট। তো আমার এত অভিজ্ঞতা সঞ্চয় হয়ে গিয়েছে, আমার 15,000ও ভিউজ এসেছে, 2,000 3,000, একদিনে 2 দিনে 2-3টাও ভিডিও 15,000 ভিউজ এসেছে 2-3 দিনে। তো এই অভিজ্ঞতাগুলো আপনার কাছে ছোট হতে পারে, কিন্তু এই অভিজ্ঞতাগুলো ছোট না। এখান থেকে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারি। আপনিও যদি চ্যানেলে কাজ করেন, কোনো দিন 10,000 15,000 যদি ভিউজ আসে, তো বুঝতে পারবেন যে ভাই জিনিসটা কী দাঁড়ায়। তো এই অভিজ্ঞতার মাধ্যমে আমি অনেক কিছু জিনিস শিখে গিয়েছি। আগামীতে আমাকে কাজ করতে গেলে আমাকে অনেক কিছু জিনিস ইনভেস্টমেন্ট করতে হবে, তার সাথে সাথে আমাকে সময় দিতে হবে। পার্সোনালি বলতে গেলে আমি সময় পাই না বন্ধুরা। আমি যদি সকালে 6টায় ঘুম থেকে উঠি, চা নাস্তা করে আমাকে ভিডিও শ্যুট করতেই হবে, যদি করতে থাকি 7টা থেকে 8টা ধরে নেন, 8:30 9টা পর্যন্ত ভিডিও শ্যুট এডিট, ঠিক আছে, 2টা চ্যানেল ধরে নেন, মনে করেন একটা চ্যানেলে ভিডিও বানাচ্ছি, তো 9টা হয়ে গেল। তারপরে আমাকে কাজে বেরিয়ে যেতে হবে। এখন কোনো সময় যদি আমি কাজ দুপুরবেলা করি, কারণ আমাদের কাজে টাইম টেবিল নেই, নিজে স্প্রে করি, নিজে সব কিছু, তো এখানে আমাকে কোনো লেবারও লাগছে না, তো আমি নিজে লেবার, তো আমাকে সেখানে আমি যখন মন তখন কাজ করতে পারি, ঠিক আছে। তো কোনো সময় হয়তো বাজারে গেলাম 10টা 11টা 12টা, কোনো সময় হয়তো কোথাও ঘুরতে গেলাম, কোনো সময় শাকাই খেতে গেলাম, কোনো সময় মার্কেটে গেলাম, কোনো সময় এটা গেলাম সেটা গেলাম। তো যেটাই হোক, সব কিছু মেনটেনেন্স করে আমাকে সময় দিতে হচ্ছে ইউটিউবে। কাজ আমি যদি করি, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা আমার কাজ লাগে। কাজে আমার প্রায় 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় দিতে হয় ম্যাক্সিমাম। ধরে নেন আমি দুপুর 12টায় গেলাম কি 10টায় গেলাম, তো আমাকে 2-3টার সময় আসতে হচ্ছে। এসে একটু রেস্ট করে সঙ্গে সঙ্গে ভিডিও যদি আমি এডিট না করি, না বানাই, তাহলে আর ভিডিও বানানো হচ্ছে না। কারণ রাত্রে ভিডিও আপলোড করে, এই সন্ধ্যার সময় ভিডিও আপলোড করে বেশিরভাগ ভিডিও কোনো ফায়দা হয় না। প্লাস যখন আপনি নানান জায়গায় ঘুরছেন, তখন আপনার মাইন্ড নানা ধরনের চিন্তা ভাবনায় জর্জরিত থাকে, তখন আপনি ফোকাসলি ভিডিও বানাতে পারবেন না। ভিডিও বানানোর একটাই সময় থাকে, যেটা হচ্ছে সকাল সকাল আপনি যদি ভিডিওটা বানিয়ে দেন ফ্রেশ মোডে, তখন আপনি ফ্রেশ মোডে ভিডিও বানাতে পারবেন। আর নচেত 10টা 11টার পরে, 12টা রাত্রের 1টা 2টার দিকে, এটাই হচ্ছে মেন টাইম ভিডিও বানানোর। অনেকে 3টার সময় ভিডিও বানায়, 4টার সময়, এটা কাজ করবেন না। বাইরে চিল্লা হাল্লা হয়, প্লাস আপনাকে কোথাও যেতে হতে পারে, তাড়াহুড়া করে প্রফেশনালরা কোনোদিনও ভিডিও বানায় না। তো সেখানে কাজ করে এখানে আমাকে ভিডিও বানাতে হচ্ছে। আমি যেটা ম্যাক্সিমাম টাইম আমি যেটা বুঝতে পারছি, আমাকে যদি ইউটিউব করতে হয়, সুযোগটাকে আমাকে সারলে চলবে না। আমাকে কাজ করলে এখানে কাজ করার মতো করতে হবে, নাহলে ওই ফালতু কন্টেন্ট আপলোড করে আমার কোনো লাভ নেই। মানে হচ্ছে আজকে করলাম ভিডিও আপলোড, কালকে করলাম না, এই সমস্ত জিনিস করি যদি আমি, তাহলে আমি কোনোদিনও সফলতা পাবো না। সুযোগ আমি কেন দিয়েছি, সুযোগ বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ইউটিউবে কেউ যদি সাকসেস হতে চান, যখন আপনি ইউটিউবে ভালো ভিউজ পাচ্ছেন, আপনার চ্যানেল ভালো একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে না পারেন, জীবনে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। বর্তমান সময়ে আমি খুব ভালোভাবে ভিউজ পাচ্ছি, খুব ভালোভাবে কাজ করছি, পয়সা উঠাচ্ছি,
এই সময়টা যদি আমি ছেড়ে দিই তাহলে আর আমার দ্বারা ইউটিউব হবে না, আর জীবনে আমি কোনো কিছু করতেও পারবো না। কারণ লেবারগিরি কাজ করে কি উন্নত হবে বন্ধুরা? 10-15 হাজার কামান, 20,000 টাকা কামান, আপনার খাওয়া দাওয়া আছে, হেলথ আছে, মেডিকেল খরচা আছে, তো নানান ধরনের আমাদের পর্যায়ে থাকে, আর সেই দিয়ে কোনোদিনও আপনারা ভালো জায়গায় পৌঁছতে পারবেন না। আমারও শখ একটা আইফোন কেনার। কার ক্ষমতা থাকে ভাই 1,50,000, 60,000, 70,000 টাকাতে একটা আইফোন পারচেস করার? তো সেরকম আপনাকে ইনকাম করতে হবে, তো সেরকম পরিশ্রমও করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু সেরকম আবার পরিশ্রমও করি, আমি দিনরাত পরিশ্রমও করি, তো তবেই আমি সাকসেস পাবো। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই। আমি ভাবলাম অনেক কিছু জিনিস, যে ভাই আমি যদি আজকে ইউটিউব এই চ্যানেলটা ছেড়ে দিই, আরও 2-4 জন আছে, 10-15 জন আছে, ওরা এইভাবে ফন্দি ফিকির চালিয়ে ভিডিও বানিয়ে যাবে আর আপনাদের বোকা বানাতে যাবে। অনেকে আছে এই সেটিং দেখাচ্ছে, কি সেটিং দেখাচ্ছে। ভাই ইউটিউবে এই সমস্ত জিনিস কেউ বলে না, আমি যেগুলো বললাম আপনাদের, এই সমস্ত জিনিস কেউ বলে না। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর ভাই, এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। ইউটিউবে সাকসেস পেতে গেলে এই সমস্ত জার্নিগুলো আপনাকে শুনতে হবে ইউটিউবারদের কাছ থেকে। এসে গেলাম, কাজ করেই যাচ্ছি, সাকসেস পাবেন না ভাই। স্ট্রাগল অনেকটা করতে হয়, পরিশ্রম অনেকটা করতে হয়, বুদ্ধি অনেকটা খাটাতে হয়। আজকে কি চলছে, আগামীতে আরও আপনাকে পরিশ্রম করতে হবে, আরও ইনভেস্টমেন্ট করতে হবে। ভালো ক্যামেরা, ভালো লাইটিং সেট আপ, ভালো সাউন্ড কোয়ালিটি, এই সমস্ত জিনিস খুব প্রয়োজন। চলো, আমি পেমেন্ট নিয়েছি, সেখান থেকে আমি এই সমস্ত জিনিস নিয়েছি। আমি নিজেও জানতাম না যে অ্যাজ এ প্রফেশনাল আমি ইউটিউবার হব, কিন্তু হয়েই যাচ্ছে, ভিডিও বানিয়ে যাচ্ছি, পয়সা পাচ্ছি, ইনকাম করছি, তো আজকে ভিডিও আসতেছে। আমি জানি না এই ভিডিওটা কতজন দেখবেন আপনারা, অবশ্যই আপনার মতামতটা দেবেন। আমি এই সমস্ত জিনিস, এই সমস্ত কথা এই জন্যই বলি, কেউ যাতে ভবিষ্যতে আমাকে বলতে না পারে, ভাই আপনি নসিবে হয়ে গেছেন, আপনি এটাতে হয়ে গেছেন, সেটাতে হয়ে গেছেন। এই ভিডিওগুলো তো থাকবে না চ্যানেলেই, সেখানে আমি প্রুভ করে দিতে চাই যে কিসমত কিচ্ছু না, মেন হচ্ছে হার্ডওয়ার্ক। আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, আপনি যদি মেহনত করতে পারেন, যে কোনো প্রফেশনে যান ভাই, সাকসেস আপনার পিছনে ছুটে আসবে। এই জিনিসটাকে আমি বিলিভ করি। কারণ আজকে এই লাইট সেট আপ দেখছেন, খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। আমি এই নিয়েও অনেকবার বলেছি বন্ধুরা, এই সামান্য একটা লাইট সেট আপ করতে গিয়ে আমার অনেক সময় নষ্ট হয়, প্রপারলি ঠিকমতো কোনো সময় ছবি ক্লিয়ার আসে না, এখনও অনেক খামিয়াজা আছে, এটাকে অনেক ভালো করতে হবে। লাইটের অভাব নেই, লাইট আমার পড়ে আছে, 3, 4, 5, 6, 7টা লাইট পড়ে আছে, কিন্তু অতগুলো লাইট চালারও প্রয়োজন হয় না, 2টা লাইটে কাফি হয়ে যায়। কোনো সময় বেশি লাইট দিলেও সমস্যা হয়ে যায়। তো প্র্যাকটিক্যালি কাজ করা আর দেখা অনেক তফাৎ। সেরকমই হচ্ছে ইউটিউব চ্যানেলে কাজ করবেন, সেটার অভিজ্ঞতা আলাদা জিনিস, আর ইউটিউবারদের কথা শুনে আপনি কাজ করবেন, সেটার ব্যাপার আলাদা। আপনি যখন আপনার চ্যানেলে কাজ করবেন, সেই চ্যানেলটাকে বুঝতে পারবেন। এই ভিডিওটা ম্যাক্সিমাম 200+ ভিউজ আসবে, আপনারা দেখে নেবেন। এবার থেকে আমি একটু ভালো কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, একটু ভিডিও কমিয়ে দেব, সপ্তাহে 2টা আসবে, 3টা আসবে, কিন্তু যেটাই বলবো সেটা খুব নলেজেবল থাকবে, আর আপনারা অপেক্ষায় থাকবেন যে রিতেশ ভাই বাংলা ইউটিউবার দাদা, চলো ওর কথাগুলো শুনি, মোটিভেট হবো, কিছু জানতে পারবো, কিছু শিখতে পারবো। আর আমি চ্যানেলে এই জিনিসটাই চাচ্ছি, লোক আমার কথা শুনুক, লোক আমার কথা বুঝুক, লোকে আমাকে পছন্দ করুক, এই জিনিসটা আমি চাচ্ছি। অনেকেই আছে এই ভিডিও ছাড়ার সাথে সাথে লোকে দেখবে, সম্পূর্ণ ভিডিওটাই দেখবে, এই জিনিসটা চাচ্ছি যে ভাই দেখে আপনার যেন উপকার হয়, আপনি কিছু জানতে পারেন, শিখতে পারেন। এই হেনা তেনা সেটিংস, এই খুশির খবর চলে আসলো, এই এটা অফার আসলো, ঘেন্টু কাজে দেবে ভাই, কিচ্ছু কাজে দেয় না। আমি কাজ করছি তো ভাই, এমন তো না যে ইউটিউব চ্যানেলে আমি কাজ করি না। আমার হিন্দি চ্যানেলে দিয়ে দেখুন, দিনে 3টা ভিডিও আসে, 2টা ভিডিও আসে, পার ভিডিও দিয়ে 100 করে ভিউজ আসতেছে বর্তমানে, 200 করেও আসে, 500 আসে, 1000ও আসে।
শিখতে হয়েছে, বুঝতে হয়েছে, নলেজ গেইন করতে হয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর আমি আপনাদের চ্যালেঞ্জ করছি আপনাদের সাথে, এই চ্যানেল হিন্দি চ্যানেল, যদিও টেকনিক্যাল চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার হয় না, কিন্তু চ্যালেঞ্জ লাগাচ্ছি, যদি আমি প্রপারলি 1 বছর, 1.5 বছর, 2 বছর এই চ্যানেলে কাজ করি, এই চ্যানেলে আমার সিলভার প্লে বটনও আসবে, এই সেট আপও চেঞ্জ হয়ে যাবে, আর আপনাদের রিতেশ ভাই ভালো একটা পর্যায়ে চলে যাবে। সেটা কি আমার কিসমতে হবে? কোনো দিনও না। সেটা আমার হার্ডওয়ার্কে হবে, সেটা আমার অডিয়েন্সকে ধরে রাখতে শিখেছি। অডিয়েন্স কী চাচ্ছে আমার কাছে, কী ভিডিও দেখতে চাচ্ছে, অডিয়েন্সের বিশ্বাস অর্জন করছি। আজকে লোকে আমাকে জানছে, বলছে রিতেশ ভাই এটা কী করবো, এটা কী নেবো, এটা নেবো। তো লোককে ভ্যালু যখন দিচ্ছি, তো আমাকেও সেভাবে দাঁড়াতে হবে। আমার কাছে যদি কিছুই না থাকে, আমার কাছে মোবাইল ডিভাইস না থাকে, তো ওদেরকে আমি কী দেখাবো? ওদেরকেও দেখাতে হবে যে হ্যাঁ আমার কাছে আছে, তো আপনাদের আমি নলেজ দিচ্ছি। 3-4টা মোবাইল দেখাতে হবে, তারপর নয় আপনি নাই দেখালেন, দেখতেও চাবে না কেউ যে আপনার কাছে জিনিস আছে হয়তো। তো বন্ধুরা, অনেক কিছু জিনিস থাকে, যে জিনিসগুলা আপনাদের বুঝতে হয়। লোক আপনাকে দাম দেয় না, আপনি ভ্যালুটাকে বাড়ান, নিজের ভ্যালুটাকে বাড়ান। আমি এই চ্যানেলে আমার নিজের ভ্যালু বাড়ানোর চেষ্টা করছি। অনেকে নেগেটিভ কমেন্ট করছে, সে নেগেটিভে কোনো তো যায় আসে না, তার সাথে তাদেরই সময় নষ্ট হয়। তো খারাপ দিকটাকে আলাদা সাইডে রাখবেন, ভালো দিকটা অবশ্যই দেখার চেষ্টা করবেন, কাজ করে যান, অবশ্যই সাকসেস পাবেন। 16 মিনিটের ভিডিও হয়ে গেল, ঠিক আছে। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, আবার দেখা হবে। সুযোগটাকে কাজে লাগান, সুযোগ কোনোদিনও ছাড়বেন না। আজকে যদি ইউটিউব ছেড়ে পালিয়ে চলে যান, 2 বছর পর নিজেই পস্তাবেন যে ভাই আমি কী ভুল করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।